আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ছোলার হোড়া কিভাবে করতে হয়। আমরা আঞ্চলিক ভাষায় ছোলার হোড়াই বলি আর কি। মাঠে যে ছোলা হয় বা আমরা যে ছোলা খেয়ে থাকি সেটাই এটা। গাছটা বেশি শুকিয়ে গিয়েছে, এই কারণে হোড়া করতে একটু কষ্ট হবে। আপনারা যদি হোড়া করতে চান তাহলে ছোলাটা কাঁচা থাকবে আর গাছটা সবুজ থাকবে, এই অবস্থায় হোড়া করতে পারবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তারপরেও দীর্ঘদিন পরে আজকে হুড়া করব, চিন্তা করলাম এখন এই শুকনা গাছ দিয়ে আর কি হুড়া করব। খাওয়া হয় না, দেখেন নিচে কিছু খড়ি দিয়ে এটা পাট কাটি আগুন জ্বালিয়ে দিয়েছি। বিচেলি হলে সবচেয়ে ভালো হয়, যেহেতু খুব শুকনো হুড়া তো খুব বেশি একটা আগুন লাগবে না, কারণ গাছেই আগুন ধরে যাবে আমি যতদূর জানি। তো দেখেন গাছটা দিয়ে দিয়েছি, আগুনটা অনেক উঁচুতে উঠে গেছে। চিন্তা করতে পারছেন যে কত উঁচুতে উঠে গেছে। আমি মোবাইল ফোনে ব্যস্ত থাকার কারণে এদিকে খেয়াল করতে পারিনি। আর শুকনো হোড়া এরকম যদি শুকনো ছোলাতে হোড়া করতে চান তাহলে অবশ্যই একটু পানিতে ভিজিয়ে নেবেন, যাতে ছোলাটা কম পড়ে। পর্যাপ্ত পরিমাণ আগুনের ফুলকে উঠতেছে, বাধ্য হয়ে উঠে পড়লাম। দেখেন কি আগুন জ্বলতেছে এখানে, খুবই উঁচুতে উঠে গেছে আগুনটি। আসলে আমরা যারা গ্রামে বসবাস করেছি বা যাদের অতীত আছে গ্রামে থাকার, তারা এই হুড়া সম্পর্কে জানবে বা ছোলা পুড়িয়ে খাওয়া সম্পর্কে জানবে। এর আলাদা একটা স্বাদ আছে। যারা শহরে এখন থাকি তারাও কিন্তু খুব ইচ্ছা করে বছরে একবার এই ছোলা এইভাবে পুড়িয়ে বা হুড়া করে খায়। এমন কিছু উদাহরণ আছে, অভিজ্ঞতা আছে যে মানুষ গ্রাম থেকে ছোলা সংগ্রহ করে শহরে নিয়ে আসে হুড়া করে খাওয়ার জন্য। আবার অনেকে শহর থেকে গ্রামে চলে যায়, দূর দূরান্তে চলে যায় একটু হুড়া খাওয়ার জন্য আর কি, এভাবে ছোলা পুড়িয়ে খাওয়ার জন্য। দেখেন আগুনটা শুকনো থাকার কারণে বেশি উড়ে যাওয়ায় আমি আগুনটা নেভানোর চেষ্টা করলাম এবং এভাবে বাড়ি দিচ্ছি যাতে আগুনটা লিভে যায় এবং ছোলা কম পড়ে। এটা একটি আনন্দবাহী কাজ, আবার ঐতিহ্য বললেও ভুল হবে না, কারণ আমাদের গ্রামে একটা ঐতিহ্যই আছে আর কি, ছোলা হুড়া করে খাওয়ার। এই ঐতিহ্য আমরা অনেক সময় পালন করে থাকি। যাই হোক, দেখেন এবার কি করে আগুনটা নেভাচ্ছি, তারপরে এইভাবে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়, আগুনটা নিভে যায়। আর খাওয়ার কথা বলবো, এই অবস্থায় যে অবস্থা আছে এই অবস্থায় আপনি একটু হাত দিয়ে উঠাই খাবেন, এটাই সবচেয়ে টেস্ট এবং মজাদার হয়। যাই হোক, সবাইকে আবার ফিরিয়ে নিয়ে আসলাম সেই অতীতে।